নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে চিলি প্রনসের রেসিপি নিয়ে। একদম পারফেক্ট চিলি প্রনস কীভাবে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় সেটা আজ আমি আপনাদের বলে দেব। আর সাথে আমি জানাবো কিছু ছোট্ট ছোট্ট টিপস আর ইনগ্রিডিয়েন্ট যেটা রেস্টুরেন্ট বা কোনো হোটেলে ফলো করে। এইসব ইনগ্রিডিয়েন্ট দিয়ে যদি আপনারা এই রকমভাবে ঠিক রান্নাটা তৈরি করে নেন তাহলে কিন্তু রেস্টুরেন্ট বা হোটেলে গিয়ে খাবার আর কোনো দরকারই পড়বে না। এই রান্নায় সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ। এখানে আমি কিন্তু মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি, খুব বেশি বড় বা খুব ছোট সাইজের চিংড়ি মাছ নিইনি। আর মাছগুলোকে আগে থেকে আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটাকে আমাদের ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেশনের জন্য সবার প্রথমে দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর তার সাথে দেব আদা রসুন বাটা। তবে নুনের পরিমাণটা আমাদের কিন্তু একটু কম দিতে হবে। এবার দিয়ে দেব একটা গোটা ডিম। 200 গ্রাম চিংড়ি মাছে আমি কিন্তু একটা গোটা ডিম পুরোটাই দিয়ে দেব। ডিমের সাদা ও হলুদ অংশটা দুটোই আমি এখানে দিয়ে নিলাম। যেহেতু এই রান্নায় আমি এই ম্যারিনেশনে পরে কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টসের ব্যবহার করব, তাই জন্য এখানে আমি ডিমটা ইউজ করলাম। এবার আমি এখানে দিয়ে নিচ্ছি ম্যাগি ব্র্যান্ডের চিকেন কিউব। তবে আপনাদের কাছে যদি এই চিকেন কিউব না থাকে আপনারা কিন্তু অন্য কোনো চিকেন কিউবও দিয়ে নিতে পারেন। চিকেন কিউবটাকে আমি আগে একটু থেতো করে নিয়েছি, তারপর এখানে হাফ চিকেন কিউবের পাউডারটা আমি দিয়ে নিলাম। এর পরিবর্তে আপনারা কিন্তু চিকেন ব্রথ পাউডারও দিয়ে নিতে পারেন। এবার সব কিছুকে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। বলে রাখি, এই চিকেন কিউবে যেহেতু আগে থেকেই নুন দেয়া থাকে, তাই জন্য রান্নায় আমাদের নুনের পরিমাণটা একটু বুঝে দিয়ে নিতে হবে। আর এটা কিন্তু যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে খুবই ইজিলি অ্যাভেলেবেল। সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নেব। ডিমটাকেও এই পর্যায়ে একটু ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস। খুবই সাধারণ দুটো জিনিস, 1.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 1 টেবিল স্পুন পরিমাণে ময়দা আমাদের এখানে দিয়ে নিতে হবে। এই ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু আমরা খুব বেশি দিলে চলবে না। খুব বেশি দিলে কিন্তু ম্যারিনেশনের কোটিংটা খুব মোটা হয়ে যাবে, আর যেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আবার খুব কম হলে কিন্তু চিংড়ি মাছগুলো পুড়ে যাবে আর টেস্টটাও ভালো হবে না। তাই জন্য এই ময়দা আর কর্নফ্লাওয়ারের কোটিংটা একটু বুঝে দিতে হবে। সব কিছুকে ভালো করে মিক্স করে নিলাম। আর এবার আমি একটা চিংড়ি মাছ তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন এই কোটিংটা মাছের গায়ে হতে হবে। এবার কড়াতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সাদা তেল। তেলের পরিমাণটা এই পর্যায়ে একটু বেশি রেখেছি, কারণ চিংড়ি মাছগুলোকে আমাদের ভেজে নিতে হবে। যতক্ষণে আমাদের তেল গরম হচ্ছে আমরা আমাদের সসের মিক্সচারটা তৈরি করে নেব। প্রথমেই দিয়ে নিলাম একটা বাটিতে 1 টেবিল স্পুন পরিমাণে শেজওয়ান চাটনি। তবে আপনাদের কাছে যদি শেজওয়ান চাটনি না থাকে আপনারা কিন্তু শেজওয়ান সসেরও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে নিচ্ছি সয়া সস 2 টেবিল স্পুন। তবে আপনারা যদি ডার্ক সয়া সস ব্যবহার করেন সেক্ষেত্রে পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন। এর সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে ভিনিগার। আর এবার দিয়ে নেব এতে 1 টেবিল স্পুন পরিমাণে বারবিকিউ সস। বারবিকিউ সস দিলে কিন্তু একটা দারুণ সুন্দর ফ্লেভার আসে, তবে আপনাদের কাছে না থাকলে আপনারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। এবার দিয়ে নেব 2 টেবিল স্পুন পরিমাণে টমেটো কেচাপ। টমেটো কেচাপের পরিবর্তে আপনারা যদি টমেটো সস ব্যবহার করেন সেক্ষেত্রে পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। এবার সব কিছুকে একবার ভালো মতো মিক্স করে নিলেই কিন্তু আমাদের এই সসের মিক্সচার একদম রেডি। আর এই পর্যায়ে কিন্তু আমাদের এই তেলও খুব ভালো মতো গরম হয়ে গেছে। মিডিয়াম হিট অয়েলে আমরা এই মাছগুলো এবার এক এক করে তেলের মধ্যে দিয়ে নেব। তবে মাছগুলো দেওয়ার সময় খেয়াল করতে হবে যেন একটা মাছের থেকে আরেকটা মাছ একটু ডিস্টেন্সে আমরা তেলে দিই, নাহলে কি হবে মাছগুলো জড়িয়ে যাবে আর টেক্সচারটা বেশ ভালো আসবে না। ভালো মতো উল্টে পাল্টে মাছগুলোকে আমাদের ভেজে নিতে হবে। লাইট গোল্ডেন কালার আসা অবধি আমরা কিন্তু মাছগুলোকে ভেজে নেব। ওভেনের হিটটাকে আমি এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি, আর প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে মাছগুলোকে আমরা ভেজে নেব।
চিংড়ি মাছ কিন্তু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেদ্ধ হতে খুবই কম সময় লাগে, তাই জন্য খুব বেশি সময় ধরে কিন্তু মাছগুলো ভাজার কোনো প্রয়োজন নেই। চিংড়ি মাছ যদি খুব বেশি সময় ধরে ভাজা হয় তাহলে কিন্তু এর টেক্সচারটা একটু রাবারি হয়ে যায়, যেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এই পর্যায়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাছের গায়ে একটা ভালো মতো কালার এসে গেছে। এবার আমি এক এক করে সবকটা মাছ এই তেলের থেকে তুলে নেব। আমি দেখিয়ে দিচ্ছি মাছে ঠিক কী সুন্দর একটা লাইট গোল্ডেন কালারে এসছে, এরকমই একটা কালার আমাদের কিন্তু মাছের মধ্যে এনে নিতে হবে। সবকটা মাছই আমি তেলের থেকে তুলে সাইডে একটা বাটিতে রেখে নিচ্ছি। এবার ঠিক একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাছগুলো আমি ঠিক একটু ডিস্টেন্সে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে আবারও তেলের থেকে তুলে সাইডে বাটিতে রেখে নিলাম। এবার তেলের পরিমাণটা কমিয়ে নিলাম, আর সেই একই তেল আমি কড়াতে প্রায় 1 টেবিল স্পুন পরিমাণে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কিছু আদা কুচো, আর সাথে দিয়ে দিলাম কটা রসুন কুচো। আদা আর রসুন কুচোটা দিয়ে 1 থেকে 2 মিনিট আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে। তবে খেয়াল করতে হবে আদার চেয়ে রসুনের পরিমাণটা যেন একটু বেশি থাকে। যে কোনো চাইনিজ প্রিপারেশনে কিন্তু রসুনের পরিমাণটা আমাদের একটু বেশি লাগে। এবার দিয়ে নেব 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ, আর পেঁয়াজগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা, আর সাথে দিয়ে দিলাম কিছু স্প্রিং অনিয়ন হোয়াইট। এবার সব কিছুকে তেলে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। আর ওভেনের হিটটা কিন্তু এই পর্যায়ে আমি একদম হাইতে রেখেছি। চাইনিজ প্রিপারেশন মাত্রই হলো হাই হিটে রান্না। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বেল পেপার, তবে আমি এখানে মিক্সড বেল পেপার দিয়েছি। আপনাদের কাছে যদি না অ্যাভেলেবল থাকে আপনারা কিন্তু যে কোনো এক কালারেরই বেল পেপার এখানে ব্যবহার করতে পারেন। বেল পেপারগুলো দেবার পর আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম সসের মিক্সচারটা, যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। এবার এই সসের মিক্সচারটা দিয়ে নিয়ে সামান্য একটু সব কিছুকে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব সেই চিকেন কিউবটা, যেটা আমি প্রথমে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করার সময় ব্যবহার করেছিলাম। এরই সাথে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে জল। আর এবার আবারও সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে আমাদের খেয়াল করতে হবে আমরা যেন খুব বেশি সময়ের জন্য এই ভেজিটেবলগুলো না রান্না করি, নাহলে কিন্তু এই সবজির ক্রাঞ্চটা চলে যাবে। এই পর্যায়ে নুনটা অবশ্যই একটু অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন, আর সামান্য একটু চিনি দিয়ে নিলাম। এবার সব কিছুকে আবারও ভালো করে মিক্স করে নেব। এরই সাথে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার স্লারি, গ্রেভিটাকে একটু ঠিক করে নেবার জন্য। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো রান্নাটাই হাই হিটে করে নিচ্ছি। এবার আবারও সব কিছুকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাস, এবার দিয়ে নিতে হবে সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলেই খুবই তাড়াতাড়ি আমাদের কিন্তু সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে, যাতে চিংড়ি মাছের গায়ে এই সসের মিক্সচার আর সবকটা ভেজিটেবল খুব ভালো করে মিক্স হয়ে যায়। এই পর্যায়ে ছড়িয়ে দেব কিছু স্প্রিং অনিয়নের পাতা। এতে করে দেখতে এটা আরও বেশি একটু কালারফুল লাগে। সব কিছুকে একটু ভালো করে মিক্স করে নেব। তবে চিংড়ি মাছ দেবার পর খুব বেশি সময়ের জন্য কিন্তু রান্না করা যাবে না, নাহলে চিংড়ি মাছের যে একটা ক্রাঞ্চ আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সব কিছুকে ভালো করে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য একটু মিক্স করে নেব। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছু স্প্রিং অনিয়ন গ্রিন। আর এবার কিন্তু আমাদের এই রান্না একদম তৈরি। আশা করছি আমার এই চিলি প্রনের রেসিপি আপনাদের ভালো লেগে থাকবে। চেষ্টা করেছি একদম রেস্টুরেন্টে যেমন করে এই রেসিপিটা তৈরি করা হয় ঠিক সেইভাবেই এই রেসিপিটা আপনাদের কাছে তুলে দেবার। চাইনিজ নুডলস হোক বা চিকেন ফ্রাইড রাইস হোক বা সাধারণ চাইনিজ ফ্রাইড রাইস, নান, রুটি, পরোটা বা এমনি এটা স্টার্টার হিসেবেও কিন্তু দারুণ খেতে লাগে। আশা করছি আমার আজকের এই রান্না আপনাদের সবার ভালো লেগে থাকবে।
ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।